জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। প্রাইমারি টেট ইন্টারভিউ নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, কী হচ্ছে না হচ্ছে এবং তোমাদের যে ভ্যাকেন্সিটা কেমন থাকবে সেই নিয়ে আলোচনা হবে। এই ভ্যাকেন্সি নিয়ে চারিদিকে একটা সংশয় চলছে, সেই নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা একটা গ্রুপ খুলেছি, সেই গ্রুপে তোমরা যদি অ্যাড হতে চাও তাহলে প্রথমত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও মধ্যে যুক্ত হওনি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া আছে। সেখান থেকে ওই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া হবে এবং আমরা যেটা করতে পারি যে 19শে আগস্ট তোমাদের যে আন্দোলনটি রয়েছে সেটাতে যেতে পারো। আর একটা যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে টুইটার ক্যাম্পেইন করতে পারি। সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ হতেই করা হবে। সমস্ত কিছু দিক বিবেচনা করে, সমস্ত কিছু দিক বিবেচনা করে আমরা সেই ক্যাম্পেইনটা পরিচালনা করব, কোনো সমস্যা কারো হবে না। দেখো, প্রাইমারি টেট ইন্টারভিউ নোটিফিকেশন কি আসবে? অবশ্যই আসবে। কেন বলছি দেখো, ওবিসি মামলা প্রায় শেষ। এখনও পর্যন্ত যারা বলবে যে ওবিসি অর্ডার কপি আসেনি, এখনও ফাইনাল হিয়ারিং হয়নি, এই সমস্ত কথা অনেকেই বলবে, কিন্তু তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। কারণ ওবিসির যে ফাইনাল হিয়ারিং সেটা যাই আসুন না কেন, সেটা কিন্তু প্রশাসনের যে লিস্ট তৈরি হবে সেই লিস্ট অনুযায়ী আসবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং ছিল সেগুলো কিন্তু হতে শুরু করেছে। গ্রুপ সি ডি তোমাদেরকে বলছি, যারা প্রস্তুতি নিতে চাও এখনও কিন্তু সময় আছে। গ্রুপ সি ডি পরীক্ষা নভেম্বরে কিন্তু হয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত প্রস্তুতি নাওনি, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া আমরা 15ই আগস্টের উপলক্ষে অফার দিচ্ছি, অফারটাও নিতে পারো। আর যে বিষয়টা বলছিলাম ভ্যাকেন্সি নিয়ে অনেকের সংশয় রয়েছে, তাই আজকে এই ভিডিওতে চেষ্টা করব কিছুটা হলেও সংশয় দূর করতে। আর তোমরা অবশ্যই 19শে আগস্টে যে শান্তিপূর্ণ আন্দোলন হতে চলেছে সেখানে অংশগ্রহণ অবশ্যই করো। আমার এখানে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, শুধুমাত্র আন্দোলন নয়, এছাড়া আরও অনেক কিছু আলোচনা হবে। এখানে আমরা যে সমস্ত বিষয়গুলো বললাম একটু আগে, টুইটার ক্যাম্পেইনও করা যেতে পারে। অনেক কিছু বিষয় আছে, বিভিন্নভাবেই পদ্ধতি অবলম্বন করতে হবে, কোনো না কোনো একটা আশা করি কাজে দেবে। কিন্তু হ্যাঁ, নোটিফিকেশান আসবে, কিন্তু বিষয়টি হচ্ছে ভ্যাকেন্সি কত দেবে? নোটিফিকেশন দিয়ে দিল, কিন্তু ভ্যাকেন্সি যদি 12,000 দিয়ে দেয়, 10,000 দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তারপর কম্পিটিশন কত হবে বুঝতে পারছো? ভ্যাকেন্সি যদি 10 থেকে 12,000 মতো দিয়ে দেয় তাহলে কিন্তু হবে না। কেন বলছি দেখো, তাহলে কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে যাবে। কম্পিটিশন কত বাড়বে দেখো, একটা সিটের জন্য কি হবে, 4 জনের কিন্তু লড়াই হবে। তাহলে 4 জনের লড়াই মানে কি, একজন চাকরি পাবে, 3জন পাবে না। তাহলে কতটা ক্ষতি হবে 3 জনের, সেটা বুঝতে পারছো? তাহলে সেটার জন্য কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করার দাবিতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। সরকার কিন্তু তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে। নোটিফিকেশন দেওয়ার পর ভ্যাকেন্সিটা ইম্পর্টেন্ট, নোটিফিকেশন দিলে তো হবে না, ভ্যাকেন্সিটা ভালো চাই। সেই জন্য কী করতে হবে, তোমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ দেখো, দীর্ঘদিন ধরে আমি যদি ভালোভাবে দেখি আর তোমরা যদি ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রাইমারি টিচার নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে কিন্তু টিচারের অভাব রয়েছে স্কুলগুলোতে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তুই ভালোভাবে দেখো তাহলে কিন্তু টিচারের অভাব রয়েছে। কিভাবে 5,000 ভ্যাকেন্সি হতে পারে, এটা তুমি সাধারণ নলেজ লাগিয়ে দেখো। তার মানে কি বুঝতে পারছো? তার মানে বুঝতে পারছো যে সরকার কিন্তু সদিচ্ছা নেই ভ্যাকেন্সি দেওয়ার। এইটা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে ভ্যাকেন্সি নেই এই কথাটা বলা উচিত না, বলা উচিত যে ভ্যাকেন্সি আছে, দিচ্ছে না। তাহলে তোমাদেরকে ভ্যাকেন্সিটা বাড়াতে গেলে কী করতে হবে, তোমরা কিন্তু উদ্যোগ নিতে পারো। কারণ সামনে ভোট রয়েছে, একটু সুন্দরভাবে তোমরা যদি শান্তিপূর্ণভাবে যদি একটু উদ্যোগ নাও, তাহলে আমার মনে হয় যে ভ্যাকেন্সিটা ইনক্রিজ হতে পারে। কিন্তু 5,000 ভ্যাকেন্সি নয়, তোমাদের 10 থেকে 12 খুব যদি কমে যায়, মানে খুব যদি কমে যায় 10 থেকে 12 ভ্যাকেন্সি তোমরা পাবে। আর আমি যেটা বলেছিলাম যে 15, 16, 18 এর মধ্যে থাকতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে, ওইটাই আসতে পারে। কিন্তু তোমরা যদি একটু ভালো উদ্যোগ নাও তাহলে কিন্তু ভ্যাকেন্সি আসবে। তোমরা দাবি করবে 50,000-এর, 50,000-এর দাবি করবে। কারণ হচ্ছে, যদি বড় করে দাবি করো তাহলে হয়তো কিছুটা কমে একটু আসতে পারে, কিন্তু বড় করেই দাবি করতে হবে, তা না হলে কিন্তু হবে না। এই 15ই আগস্টের উপলক্ষে এখন থেকে আমাদের অফার চলছে। যদি প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হও, কিংবা প্রাইমারি ইন্টারভিউ যে বইগুলো আছে সেগুলো যদি পারচেস করতে চাও, তাহলে এই যে নাম্বার সেখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা এই আকারে পেয়ে যাবে। 3টে বই রয়েছে, এই 3টে বই পড়লেই এনাফ, হার্ড কপি বই পেয়ে যাবে। তোমরা যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো, এখানে যে নাম্বারটি তুমি দেখতে পাচ্ছ সেই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলেই হবে। 15ই আগস্টের জন্য অফার রয়েছে, এই অফারটি কিন্তু সবসময় পাবে না। টেট ইন্টারভিউ নিয়ে তোমাদের যে অপেক্ষা সেটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমাদের প্রস্তুতি ভালো করে থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সিটা ভালো থাকতে হবে। ভ্যাকেন্সি ভালো না থাকলে খুব একটা কার্যকরী হবে না, খুব কমজনই চাকরি পাবে, এবং যারাই চাকরি পাবে না তাদের কিন্তু সমস্যা হবে। কেন বলছি দেখো, কারণ আবার যে দীর্ঘ কত বছর পরে নতুন করে ইন্টারভিউ হবে সেটা কিন্তু কোনো ঠিক নেই। এত বছর ধরে আন্দোলন করে করে তোমাদের বিভিন্ন রকম অজুহাত দিয়ে দিয়ে যখন একটা নোটিফিকেশন আসতে চলেছে,
সেই নোটিফিকেশনে যদি ভ্যাকেন্সি না থাকে, যারা 4 বছর ধরে অপেক্ষা করেছে তাদের তো বয়স চলে গেছে, এই সমস্ত বিষয়গুলো যদি দেখি ভালো করে, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই প্রত্যেকের জন্য বলছি যে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে 19শে আগস্ট, যেটা আমাকে অনেকেই অনুরোধ করেছে স্যার বলবেন, অবশ্যই বলবো, কেন বলবো না, কারণ বলা দরকার, কারণ দীর্ঘদিন ধরে তোমরা বঞ্চিত হয়ে আছো। তাই সেই জন্য বলছি প্রত্যেকে একসঙ্গে হয়ে সমস্ত রকম মনোমালিন্য ভুলে গিয়ে 19শে আগস্টে অবশ্যই তোমরা হাজির হতে পারো। বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। টেলিগ্রামে আমরা যে আসল যে গ্রুপটা রয়েছে, টেড ইন্টারভিউ নোটিফিকেশন বলে গ্রুপ রয়েছে টেলিগ্রামে, সেই গ্রুপটার লিঙ্ক শেয়ার করা হবে। আর আমরা টুইটার ক্যাম্পেইন অবশ্যই করব। এছাড়া আরও যদি কিছু করা যায় তাহলে অবশ্যই সেটা করব। সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হয়, বলা যায় না যে কোনটা একটা ভালো কাজ করতে পারে, তাই সব ধরনের পদ্ধতি অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। তোমরা যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও এবং ভালোভাবে যদি এগিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই আমাদের বইগুলো পারচেস অবশ্যই করতে পারো, কারণ বইগুলো সাজেস্টিভ রয়েছে, সমস্ত কিছু রয়েছে, ডেমো বই রয়েছে, প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি বুক রয়েছে, এছাড়া প্রিপারেটরি থেকে ক্লাস 5 পর্যন্ত বই রয়েছে, এছাড়া ব্যাচও ভর্তি হতে পারো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।